তুই গণভোটে হা ভোট না দিলে তুই কেন্দ্র যাস না, তুই 29 সালে ভোট দিবি, কথা ঠিক কিনা? গণভোট মানে নতুন বাংলাদেশ, গণভোট মানে তত্ত্বাবধায়ক সরকার, গণভোট মানে স্বাধীন নির্বাচন এবং বিচার ব্যবস্থা, গণভোট মানে জুলাই যোদ্ধাদেরকে অধিকার দেওয়া, না আমার ফলাডিরে মারিয়ে লেব, কথা ঠিক কিনা? গণভোটে হা ভোট দেওয়া মানে হাদি, গণভোটে হা ভোট দেওয়া মানে শহীদ ওয়াসিম, গণভোটে হা ভোট দেওয়া মানে শহীদ মুগ্ধকে জীবিত করে রাখা, গণভোটে হা ভোট দেওয়া মানে আবু সাইদ রহমাউল্লাহ তাআলার স্মৃতি বাস্তবায়ন করা। হা ভোট, গণভোটে হা ভোটের বিকল্প নেই। না ভোট যারা দিবে তুমি কেন্দ্রে যাইও না, তোমার দরকার নেই, তুমি 29 সালে ভোট দিও, কথা ঠিক কিনা? আল্লাহ আমার জাতির বিবেক খুলে দাও, আমাদের তত্ত্বাবধায়ক, আমাদের ইন্টারিম গভর্নমেন্টকে তুমি কবুল করো, তাদের খেদমত তুমি কবুল করো। যারা নীরবে চাঁদাবাজি করছে এটির সিস্টেম করে ধরিবা তুমি, যতগুলো ভালো কাজ করছে তারা, তাদেরকে কবুল করো। ডক্টর ইউনূস স্যারকে হায়াতে তাইয়্যিবা দাও, তাকে পড়ন্ত বিকেল বেলা এই পড়ন্ত বয়সে আমরা কষ্ট দিয়েছি, আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করো। তিনি যে অথেন্টিক কাজগুলো করেছেন আমরা তার কাছে ঋণী, যেটা অন্য সরকার যা কয়েকদূর করছে আর কি, এটা 200 বছরও পারবে না। জিজ্ঞে ক্ষমতা তাইয়্যব কইব খালি বাকসাত কিচ্ছু নাই, উনি এটা বলছে এই হচ্ছে বাপের সন্তান। জিরো থেকে আমাদের রিজার্ভ জিরো থেকে $33 বিলিয়ন দিয়ে গেছে। আমিন কো? আল্লাহ তাকে মন থেকে দোয়া করি, তাকে তুমি হায়াত দাও। স্যারকে আরো কিছুদিন দেখতে চাই আল্লাহ। আর আমি কিন্তু আমার দোয়াতে স্টিল আছি আল্লাহ, আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিনান নির্বাচন। কেমনে ঠেকাইবা? স্যারের আটকাইও না, স্যারের তো দিতে চাইতেছে যে কোনো মুহূর্তে স্যারের নির্বাচনটাতে যাইবা করলে। আল্লাহ যদি কই ইউনূস তুমি থাকো, তোমাকে আমার ভালো লাগে ইউনূস, আই লাভ ইউ, বাংলার মসনদে তুমি থাকো। কালকে যদি ফরমানু হামলা হয়, বলু কোথায়? হযরত ইরানে। আমৃত্যু আমার স্যার ক্ষমতায়। আমি জায়গা মতে ফোন দিয়ে দিছি, সোজা কথা, কারণ নির্বাচনের পরিবেশ কই? হুজুর গণভোট দিলে কি লাভ হবে? এটা তো আমরা তেমন কিছু বুঝি না, এটা নিয়ে আপনি যদি কিছু বলতেন। আপনি তো কোরআনের সাথে এলেন না আম্মা, 1 মিনিট কোরআনটা পড়েন। সূরা ফাতিহা 7টা আয়াত, তাফসিরে ইবনে কাসির আমরা কিনে এলাম, তাফসিরে তাফহিমুল কোরআন কিনে এলাম, তাফসিরে মারিফুল কোরআন কিনেন, কিনে সূরা ফাতিহা যে 7টা আয়াত 7 মাসে শেষ করেন। শুধু অনুবাদ পড়লে কিছুই বুঝবেন না, এটা তাফসির সহ একটা আয়াত 1 মাসে শেষ হোক। বছরে 12টা শেখেন, 5 বছরে 60টা আয়াত শেখেন, দেখবেন আপনার ইবাদত করতে কত মজা আসবে।